আল্লাহ তাআলা বলেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। ও আমার বান্দারা, তোমরা ভালো করিয়া শুনিয়া রাখো, যারা জানে, যাদের জ্ঞান আছে, যাদের ইলম আছে, আর যাদের ইলম নাই, যারা মূর্খ, যাদের জ্ঞান আছে আর যাদের জ্ঞান নাই, তারা কখনো সমান হতে পারে না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর ওয়ালাদ যুলুমাতু ওয়ালান নূর। যার চক্ষু আছে আর যার চক্ষু নাই, তারা কোনোদিন এক হতে পারে না। আলো আর অন্ধকার কোনোদিন এক হতে পারে না। দিন আর রাত্র কোনোদিন এক হতে পারে না। মৃত্যু আর হায়াত কোনোদিন এক হতে পারে না। তাহলে যারা জানে তারা হলো দুনিয়াতে সম্মানিত, আর আমি দুনিয়াতে সম্মানিত তাদেরকে করি যাদেরকে আমি আল্লাহ মহব্বত করিয়া থাকি। সুবহানাল্লাহ। ইউতিল হিকমাতা মান ইয়াশাউ ওয়া মান ইউতাল হিকমাহ ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ ধর্মীয় জ্ঞান, আমি আল্লাহ ভালোবাসার জ্ঞান তাকেই দিয়ে থাকি যাকে আমি আল্লাহ মহব্বত করিয়া থাকি। সুবহানাল্লাহ। তাহলে বুঝতে হবে যার ভিতরে ধর্মীয় জ্ঞান আছে, যার ভিতরে ধর্মীয় শিক্ষা আছে, যার ভিতরে কোরআনের বুঝ আছে, যার ভিতরে নবীর আদর্শ আছে, যার ভিতরে উলামায়ে কেরামের মহব্বত আছে, যার ভিতরে মাহমিলের ভালোবাসা আছে, বুঝতে হবে এটা আমার আপনার কামাই না, এটা হলো একমাত্র আল্লাহ যাকে মহব্বত করেন তাকে এই বুঝ দিয়ে থাকে। সুবহানাল্লাহ। ইলমে রা'য়া জাযে করদন বেহিসাব খলকে রাদাদন জওয়াব বা সওয়াব। ইলমের দাম আছে না নাই? ইলমের দাম দুনিয়াতেও আছে, পরকালেও আছে। আল্লাহ নবী বলেন মাজলিসুন ফাকহি খায়রুম মিন আলফি ইবাদাতি 60 সানা। এক একটা ইলমের মজলিসের দাম, আল্লাহর নবী বলেন আল্লাহর কাছে এক একটা ইলমের মজলিস, ওয়াজিসের মজলিস, যেখানে আল্লাহর আলোচনা হয়, ওই মজলিসের দাম কত বেশি, কত বেশি তোমরা শুনে রাখো। 60 বছর নফল ইবাদত করলে যে পরিমাণ সওয়াব পাবে, কোন ব্যক্তি যদি আল্লাহর ইলমের মজলিস বসে, আল্লাহ তাআলা তার আমলনামায় এই পরিমাণ সওয়াব লিখিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে ইলমের দাম আছে না নাই? অবশ্যই আছে। দুনিয়াতেও আছে, পরকালেও আছে। যারা ইলম শিখিয়া 12টা বছর কষ্ট করিয়া লেখাপড়া করে আলেম হয়, আল্লাহ তাআলা বলেন ইয়ারফা'িল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ইয়ারফা'িল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম, যারা আল্লাহর উপরে ঈমান আনে আমি আল্লাহ তাদেরকে উঁচু করিয়া দেই। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, এবং যারা ইলম শিক্ষা করে আলেম হয়, মুফতি সাহেব হয়, মুহাদ্দিস সাহেব হয়, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ এদেরকে দুনিয়াতে সবার চাইতে বেশি সম্মানিত করিয়া দিই। সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, আজকে যদি আমার ছেলে পণ্ডিত হয়, আজকে যদি আমার ছেলে ডাক্তারি পাশ করে, আজকে যদি আমার ছেলে ইঞ্জিনিয়ারিং পাশ করে, আজকে যদি আমার ছেলে আইবিএ পাশ করে, তাহলে আমরা খুশিতে এলাকাতে মিষ্টি বিতরণ করি, কি বলেন, করি না? শুধু তাই নয়, হুজুরদের কাছে দোয়া চাই, হুজুর দোয়া করেন আমার ছেলেটা এইচএসসি পাস করেছে, বলে না? কিন্তু আফসোস, যদি কোনো ছেলে আলেম হয়, কোনো ছেলে হাফেজ হয়, কোন ছেলের ভিতরে যদি 30 পারা কোরআন শরীফ ঢুকে, তাহলে সমাজের ভিতরে আমরা কোন ব্যক্তি ওই ছেলেটাকেও শিক্ষিত বলতে রাজি হই না, কি বলেন, ঠিক কিনা? একজন আলেম, একজন হাফেজ, আমরা তাকে শিক্ষিত বলতে রাজি হই না, থাকতো বলা সমাজের ভিতরে মিষ্টি বিতরণ করব। অথচ আল্লাহ তাআলা বলেন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, যারা দুনিয়ার জ্ঞান শিখে, যারা ইউনিভার্সিটিতে পড়ে, যারা কলেজে পড়ে, এরা দুনিয়ার চাকচিক্যকে প্রাধান্য দেয়, এরা আখিরাতের ইলম সম্পর্কে এদের খবর নাই, বলেন নাউজুবিল্লাহ। তাহলে
দুনিয়ার জ্ঞানকে, দুনিয়ার শিক্ষাকে যেখানে আল্লাহ তাআলা বলছেন যে এটা কোনো জ্ঞান নেই, সেখানে আমরা গর্ববোধ করি, কি লাভ হবে? অথচ আজকে আমরা আনন্দ হই, হুজুর আমার ছেলে ডাক্তারি পাশ করেছে, দোয়া করিয়েন, কি বলেন, বলি না? কিন্তু আমার ছেলে আলেম হয়েছে, আমার ছেলে হাফেজ হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন হাফেজের মাতা পিতাকে কিয়ামতের ময়দানে লক্ষ কোটি মানুষের সামনে স্বর্ণের মুকুট পরিধান করা হবে। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর নবী এটা বলে নাই দুনিয়ার শিক্ষিত যারা আছো তাদের মাতা পিতাকে স্বর্ণের মুকুট পরানো হবে, এটা কখনো বলা হয় নাই। বরঞ্চ বিভিন্ন হাদিসের ভিতরে এটা বলা হয়েছে, যারা তার ছেলেকে কষ্ট করিয়া আলেম বানায়, হাফেজ বানায়, শুধু তাই নয়, ওই মাতা পিতাকেও আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত গুনাহ মাফ করিয়া তাদেরকেও বিনা হিসাবে জান্নাত দিয়ে দেন। সুবহানাল্লাহ। একজন আলেমের দাম কত বেশি আল্লাহ তাআলা নিজেই বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। ও আমার বান্দা, ভালো করে শুনিয়া রাখো, দুনিয়াতে যত আমার বান্দা আছে সবার চাইতেও আমি আল্লাহকে বেশি ভয় করে উলামায়ে কেরাম। তাহলে তুমি জাহিল হইয়া কিভাবে উলামায়ে কেরামকে গালি দিচ্ছ? তুমি মূর্খ হইয়া কিভাবে উলামায়ে কেরামের গায়ে হাত তুলতেছ? তোমার তো সেই জ্ঞান নাই, তোমার তো সেই বিন্দু মাত্র সেই জ্ঞানটুকু নাই। একজন আলেমের দাম কত? নবীজি হাদিসের ভিতরে বলেন, ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। তুমি দুনিয়াতে আলেমের দাম না দাও কোনো সমস্যা নাই, একজন আলেমের দাম কত বেশি আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন, একজন আলেমের জন্য আসমানের ফেরেশতা হইতে গর্তের পিপিলিকা পর্যন্ত ওই আলেমের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। তাহলে আলেমের দাম আছে না নাই? আল্লাহ তাআলা যখন সর্বপ্রথম আদম নবীকে দুনিয়াতে পাঠাইছেন, তিনাকেও আল্লাহ তাআলা এই ধর্মীয় জ্ঞান শিখাইছেন। ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা থুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাআলা সূরা বাকারার ভিতরে বলেন, আমি আল্লাহ আদম নবীকে প্রেরণ করেছি, সর্বপ্রথম তাকে বানানোর পরে তাকে আমি সমস্ত জিনিসের নাম শিক্ষা দিয়েছি। ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা থুম্মা আরাদাহুম আলাল মালাইকা। আল্লাহ তাআলা আদমকে প্রেরণ করার পরে সর্বপ্রথম তাকেও ধর্মীয় জ্ঞান শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা আদম নবীকে বলেন, ও আমার নবী, আপনি সর্বপ্রথম দুনিয়ার সমস্ত নাম সমূহ শিখেন, তারপরে আমি আল্লাহ আপনাকে দুনিয়াতে সম্মানিত করব। যখন আদম আলাইহিস সালাম সমস্ত জিনিসের নাম সমূহ শিখলেন, আল্লাহ তাআলা ওই ধর্মীয় জ্ঞান শিখার কারণে সমস্ত ফেরেশতাদেরকে হুকুম করলেন, ও আমার ফেরেশতারা, তোমরা সকলে আদম নবীকে সিজদা করো। সুবহানাল্লাহ। তাহলে বলুন তো দেখি, আদম আলাইহিস সালামকে সম্মানিত করা হয়েছে কিসের কারণে? আলেমের কারণে। কিসের কারণে? আলেমের কারণে। দ্বীনি আলেম তার ভিতরে থাকার কারণে আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে হুকুম করলেন, ও আমার ফেরেশতারা, তোমরা আজকে থেকে আদম আলাইহিস সালামকে ফেরেশতা করো। যারাই তাকে ফেরেশতা করেছে তারাই কামিয়াব হয়েছে, কিন্তু ওই মূর্খ শয়তান আদম নবীকে সিজদা করে নাই। আল্লাহ তাআলা বলেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ও শয়তান, তুই আদম নবীকে সিজদা করিস না, যা তুই ধ্বংস হয়ে যাক। চিরজীবনের জন্য শয়তান ধ্বংস হয়ে গেছে। তাহলে এই ধর্মীয় জ্ঞানের কারণে, ধর্মীয় শিক্ষার কারণে আল্লাহ তাআলা কাকে সম্মানিত করেছেন? আদম আলাইহিস সালামকে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা যখন কোরআন শরীফ নাজিল করেন, কোন আয়াত নাজিল করছে বলেন তো দেখি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ তাআলা যখন সর্বপ্রথম কোরআনের আয়াত নাজিল করেন, তখনও সেখানে আমাদেরকে ধর্মীয় জ্ঞান শেখার জন্য বলছেন, ইকরা, ও নবী আপনি পড়েন আপনার প্রভুর নামে, বিসমি রাব্বিকাল্লাযী খলাক, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা মিন আলাক,
যে আল্লাহ আপনাকে এক ফোঁটা রক্ত দিয়ে সৃষ্টি করেছেন, আপনি সেই প্রভুর নামে আরো পড়া শুরু করেন। আল্লাহ তাআলা সর্বপ্রথম দুনিয়াতেই কোরআন শরীফ নাজিল করে এটাই বুঝাইছেন যে যার ভিতরে কোরআনের মহব্বত থাকবে, যার ভিতরে ধর্মীয় জ্ঞান থাকবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে এই দুনিয়াতে সবার চাইতেও বেশি সম্মানিত করিয়া দিবে। সুবহানাল্লাহ। রজিনা কিসমাতাল জব্বার ফিনা لنا شمس وللعدا يمالون فإن الماء ليفنى عن قريب وإن العلم يبقى لا يزال ইলমের দাম আছে না নাই? অবশ্যই আছে। যদি আলেমের দাম না থাকতো তাহলে উলামায়ে কেরামের জন্য ফেরেশতারাও কোনোদিন দোয়া করতো না, বলেন ঠিক কিনা? কারণ ফেরেশতারা দোয়া করে, ওগো আল্লাহ, এই আলেমরা আলেম শিক্ষা করিয়া সম্মানিত অর্জন করেছেন, যদি আল্লাহ ও আল্লাহ যদি তুমি আলেমদেরকে না বানাইতা তাহলে আমাদেরকে বানাইতা না। মাছে দোয়া করে, ওগো আল্লাহ, এই আলেমদের উসিলায় তুমি দুনিয়া বানাইছেন, আলেমদের উসিলায় মাছে দোয়া করে আল্লাহ ওই আলেমদেরকে মাফ করেন। কেন? ওই আলেমদের কারণে আল্লাহ তুমি আমাকে ছোট্ট ছোট্ট মাছ বলিয়া তুমি সাব্যস্ত করছো। তাহলে বোঝা যায় আলেমদের জন্য আপনি বিরোধিতা করলে আল্লাহ দোয়া করে। কে দোয়া করে? আল্লাহ। আল্লাহ বলেন ইন্নামা ইয়াশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। অন্য আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন ওয়া তিলকাল আমসালু নাযরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াত্তাকুন। আল্লাহ তাআলা কোরআন শরীফের বিভিন্ন আয়াতে বলেন আমি আল্লাহর জ্ঞান, আমি আল্লাহকেই শুধু মহব্বত করে একমাত্র উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ। তাহলে যারা উলামায়ে কেরামকে সম্মান করবে, যারা উলামায়ে কেরামকে মহব্বত করবে, আল্লাহ তাকেই মহব্বত করবে। সুবহানাল্লাহ। মান তাশাব্বাহা লিকওমিহি ফাহুয়া মিনহু। নবীজি হাদিসের ভিতরে বলেন যে যে কওমের সাথে মহব্বত রাখবে হাশরের ময়দানে আল্লাহ ওই কওমের সাথে তার হাশর নাশর করবে। সুবহানাল্লাহ। কেন? সকল কিছুর, সকল ঝামেলার মূল হলো মূর্খতা, অজ্ঞতা। আজকে যদি যারা সাহাতপন্থী, যারা আতাআতি করে, তাদের যদি সেই জ্ঞান থাকতো, তাদের যদি কোরআনের সেই ভালোবাসা, সেই জ্ঞান থাকতো, তাহলে এই সন্ত্রাসীরা কোনোদিন উলামায়ে কেরামের গায়ে হাত দিত না, বলেন ঠিক কিনা? কিন্তু আমরা সকলেই জানি, আমার আগে হযরত জি বয়ান করে গেছে, আজকে আমি জুমাতেও সেটা আলোচনা করছিলাম, তাদেরকে স্পষ্ট বলে আসছি যে সাহাতপন্থী যদি আর কোনোদিন যদি আমার মসজিদ না লক্ষ্মীপুরেও যদি কখনো কোনো সাহাতপন্থী জামাত নিয়ে আসে, তাদেরকে পিটাইয়া ওই লক্ষ্মীপুর ছাড়া করবেন। আপনারা রাজি আছেন তো? সবাই হাত তুলছে ইনশাআল্লাহ। আপনাদেরকে বলছি, এই নজরপুরে এই গোমরা সাহাতপন্থী যারা উলামায়ে কেরামকে হত্যা করে, যারা তালেবে আলেমের গায়ে হাত তোলে, এরা হলো সন্ত্রাস, এরা হলো জালেম, বলেন ঠিক কিনা? গত বুধবার কি বার আমরা সকলেই জানি, মুরব্বীরা জানেন না, এই সাহাতপন্থীকে কেন উলামায়ে কেরাম গোমরা বলে? একটি কথা বলবো, এই সাহাতপন্থী মাওলানা সাহাদ তিনি ফতোয়া দিয়েছে যে যারা শিক্ষা দিয়ে মাদ্রাসায় পড়ালেখা করাইয়া মসজিদের ইমামতি করিয়া যারা বেতন নাই, তার চাইতে বেশি উত্তম হলো বেশ্যাখানে চাকরি করিয়া বেতন নেওয়া। নাউজুবিল্লাহ। তাহলে এই সাহাতপন্থীর যদি ধর্মীয় জ্ঞান থাকতো, তার যদি কোরআনের জ্ঞান থাকতো, সেই কখনো মসজিদের ইমামকে, সেই কখনো আলেমকে, সেই কখনো কোরআনকে ওই বেশ্যাখানার সাথে তুলনা করতো না, বলেন ঠিক কিনা? তাদের উদ্দেশ্য হলো ক্ষমতা, তাদের উদ্দেশ্য তাবলীগ না। কারণ ইহুদি নাসারারা দেখতেছিল যে বাংলাদেশে না পুরা পৃথিবীতে যে জিনিসটার মাধ্যমে বেশি ইসলাম ছড়াইছে সেটার নাম তাবলীগ। এই তাবলীগকে যদি ধ্বংস করা যায়, তাহলে এই তাবলীগের ভিতরে যদি গন্ডগোল সৃষ্টি করা যায়, তাহলে এই বাংলাদেশেও খ্রিস্টানদের সকল কুকর্ম বাস্তবায়ন করা সম্ভব। এই কারণে তারা এই তাবলীগের ভিতরে ঢুকিয়া তারা চিন্তা হলো যে তাবলীগ ছাড়া তো আমাদের মিশন বাস্তবায়ন করা সম্ভব না। কেন? কারণ
এই তাবলীগের ভিতরে যদি ঝগড়া লাগাইয়া দিই তাহলে মানুষ উলামায়ে কেরাম থেকে দূরে সরবে। আর যে এলাকার মানুষ উলামায়ে কেরাম থেকে দূরে সরবে তাকে অতি সত্বরে শয়তানে গুমরা করতে পারবে। বলেন ঠিক কিনা? কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতর বলেন, একজন আলেমের দাম কত? একজন আলেমের দাম হলো 1000 আবেদের চাইতেও বেশি দাম একজন আলেমের। বলেন সুবহানাল্লাহ। কেন? কারণ একজন আবেদ যে শুধু ইবাদত করে, যার কোনো জ্ঞান নাই, সে যদি দ্বীনের জ্ঞান না থাকে, সে যদি সারা রাত্র নামাজ পড়ে, সে যদি আসরের পরেও নামাজ পড়ে, কি বলেন, আসরের পরে নফল নামাজ পড়লে হবে কিনা? হবে না। কিন্তু একজন আবেদ শুধু আমল করে, তার কোনো ইলম নাই, সে যদি নামাজকে ইবাদত মনে করি আসরের পরেও পড়ে, তাহলে তাকে শয়তানে ধোঁকা দিতে দেরি হবে না, দেরি করবে না। কিন্তু একজন হক্কানি আলেমকে কখনো শয়তান ধোঁকা দিতে পারে না। তাই সাদপন্থীরা চিন্তা করলো, ওই মাওলানা সাদ চিন্তা করলো, এই দেশের সমাজকে যদি, এই দেশের যুবক ভাইদেরকে যদি, এই দেশের মুরব্বীদেরকে যদি উলামায়ে কেরামের কাছ থেকে দূরে সরাতে পারি, তাহলে এই বাংলাদেশে খ্রিস্টানদের মিশন বাস্তবায়ন করা সম্ভব হবে। তাদের চিন্তা হলো এটা। কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানুষ এত কাঁচা মাটি খায় না। তারা নামাজ না পড়লো, তারা রোজা না রাখলো, তাদের অন্তরের ভিতরে, তাদের দিলের ভিতরে এখন পর্যন্ত ইসলামের উলামায়ে কেরামের ভালোবাসা এখনো কাজ করে। বলেন ঠিক কিনা? যদি ঠিক হয় তাহলে আজকে থেকে যেখানেই এই সাদপন্থীদেরকে দেখবেন, যেখানেই এই আতাদের কোন দলকে দেখবেন, সেখানে প্রতিরোধ করা এটা আমাদের একমাত্র ইমানি দায়িত্ব। বলেন ঠিক কিনা? কারণ গত বুধবার এই টঙ্গীর ময়দানে তারা ইজতিমাকে কেন্দ্র করে আমার 3 জন ভাইকে, 3 জন উলামায়ে কেরাম, 3 জন তাবলীগের ভাইকে তারা শহীদ করছে। তারা যদি তাবলীগের কাজ করে, ইসলাম তো কখনো অশান্তির ধর্ম না। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, রাসূলের ভাষা হলো দ্বীন হলো সবচেয়ে শান্তির ধর্ম। হাদিসের ভিতরে আছে ইন্না দীনা ইউসরুন, দ্বীন হলো সহজ, দ্বীন হলো সঠিক, তোমরা এই দ্বীনকে কঠিন করিও না। তাদের যদি এই বুঝ থাকতো তাহলে তারা কোনোদিন ওই টঙ্গীতে যায়া উলামায়ে কেরামের সাথে ঝগড়া করতো না। এই কারণে সাবধান, সাবধান হয়ে যান। উলামায়ে কেরামকে মহব্বত করেন। আপনার সমাজ থেকে যদি উলামায়ে কেরামকে বিতাড়িত করেন, তাহলে এই সমাজ অচিরেই ধ্বংস হয়ে যাবে। যারা আজকে উলামায়ে কেরামকে নিয়ে ষড়যন্ত্র করতেছে, যারা আজকে মাদ্রাসাকে নিয়ে ষড়যন্ত্র করতেছে, যারা তালেবুল আলেমদেরকে নিয়ে ষড়যন্ত্র করতেছে, দুনিয়াতে এদের শাস্তি হবে। কিয়ামতের ময়দানে এরা বলবে, ওয়াকালু মা লানা লা নারা রিজালান কুননা নাউদ্দুহুম মিনাল আশরার। কোরআন শরীফের আয়াত। হাসরের ময়দানে এরা এইভাবে তাকাইয়া থাকবে আর আফসোস করবে, হ্যাঁ আফসোস, তাদেরকে কেন দেখি না, তাদেরকে আমরা দুনিয়াতে ঘৃণা করতাম। ওয়াকালু মা লানা লা নারা রিজালান কুননা নাউদ্দুহুম মিনাল আশরার। যারা আজকে উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করে, যারা আজকে উলামায়ে কেরামকে নিয়ে ষড়যন্ত্র করে, তারা কিয়ামতের ময়দানে আফসোস করবে, হায় আফসোস, ওই আলেমরা কোথায় যাদেরকে আমরা দুনিয়াতে টিটকারি করতাম, যাদেরকে আমরা দুনিয়াতে গায়ে হাত দিছি, যাদেরকে আমরা দুনিয়াতে হত্যা করছি, তারা কোথায়? তারা তো জানে না, তাদের জ্ঞান নাই। এই কারণে বলছিলাম সকল কিছুর মূল হলো মূর্খতা। কি মূর্খতা? হাসরের ময়দানে আল্লাহর নবী বলেন, 5টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কোনো ব্যক্তি 1 ইঞ্চিও জায়গা থেকে লড়তে পারবে না। আল্লাহ তাআলা হাসরের ময়দানে মানুষকে জিজ্ঞাসা করবেন, ওরে আমার বান্দা, আমি আল্লাহ তোকে হায়াত দিয়েছি, তুই এই হায়াত কোন কাজে ব্যয় করছ? আমি আল্লাহ তোকে জান দিয়েছি, তোকে শরীর দিয়েছি, তুই এই শরীর কোন কাজে ব্যয় করছ? যদি সঠিকভাবে উত্তর দিতে পারি, নবী বলেন, কোন ব্যক্তিকে আল্লাহ এই কথা জিজ্ঞাসা করার পরে ওই ব্যক্তি যদি সঠিকভাবে উত্তর দিতে পারে যে আল্লাহ আপনি আমাকে শরীর দিয়েছেন, আপনি আমাকে জান দিয়েছেন, আপনি আমাকে সুস্থ রাখছেন, আমি কোনোদিন আপনার এই শরীরের অপব্যবহার করি নাই, আমি কোনোদিন এই শরীরের অপব্যবহার করি নাই, আমাকে শরীর দিয়েছেন, আমি এই শরীর দ্বারা শুধু আপনার ইবাদত করছি। নবী বলেন, যারা সঠিক উত্তর দিতে পারে
কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, ও ফেরেশতা, যা যা এই ব্যক্তিকেও তুমি মাফ করিয়া দাও। সুবহানাল্লাহ। 5টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কোনো ব্যক্তি বিন্দু মাত্র জায়গা থেকে ছুটতে পারবে না। 1 নাম্বার হলো আল্লাহ জিজ্ঞাসা করবে কি, তোমাকে আমি হায়াত দিয়েছি, তুমি এই হায়াত কোন কাজে ব্যয় করছো? 2 নাম্বার আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে মানুষকে জিজ্ঞাসা করা হবে, ও আমার উম্মতেরা, ও আমার বান্দারা, আল্লাহ তাআলা তোমাকে যৌবন দিয়েছে, তুমি এই যৌবন কোন কাজে ব্যয় করছো? হাসরের ময়দানে জিজ্ঞাসা করবে, তোমাকে আমি যৌবন দিয়েছি অবৈধ কাজে খরচ করার জন্য না, সকিনা আর জরিরের পিছনে ঘুরিয়া সময় নষ্ট করার জন্য তোমাকে আমি এই যৌবন দিই নাই। যারা আজকে সকিনা আর জরিরের পিছনে ঘুরিয়া নিজের যৌবনকে নষ্ট করতেছ, স্কুল কলেজের পিছনে ঘুরিয়া নিজের যৌবন নষ্ট করতেছ, মনে রাখবা হাসরের ময়দানে তোমাদের ঠিকানা হবে জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। এই যৌবনকে আল্লাহ তাআলা এই যৌবন দিয়েছে, এই শক্তি দিয়েছে ইসলামের জন্য ব্যয় করার জন্য, এই শক্তি দিয়েছে আল্লাহর ইবাদত করার জন্য, এই শক্তি দিয়েছে কোরআন শরীফ পড়ার জন্য। আল্লাহ আমাদেরকে যৌবন দিয়েছে এই কারণে না, শুধুমাত্র অবৈধভাবে সকিনা আর জরিরের পিছনে হাঁটিয়া সময় নষ্ট করার জন্য। বলেন ঠিক কিনা? যারা আজকে, আল্লাহর নবী বলেন, যারা আজকে সকিনা আর জরিরের পিছনে ঘুরিয়া ঘুরিয়া সময় নষ্ট করতেছ, ও আমার যুবক ভাইরা, 2 হাত জোর করিয়া বলি, আজকের পর থেকে এগুলা বাদ দিবেন, নিজের যৌবনকে হেফাজত করবেন। নবী বলেন, কোন ব্যক্তি যদি দুনিয়াতে 2টা জিনিসের হেফাজত করতে পারে, তাহলে ওই ব্যক্তিকে জান্নাতে যাওয়ার জিম্মাদারি আমি নবী বনিয়া গেলাম। সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো কোন ব্যক্তি যদি নিজের জবানের হেফাজত করতে পারে। 2 নাম্বার হলো কোন ব্যক্তি যদি নিজের লজ্জাস্থানের হেফাজত করতে পারে। নবী বলেন, এই 2 জিনিস যদি কোনো ব্যক্তি হেফাজত করতে পারে, তাহলে ওই ব্যক্তিকে জান্নাতে যাওয়ার জিম্মাদারি আমি বনিয়া গেলাম। সুবহানাল্লাহ। 3 নাম্বার জিজ্ঞাসা করবে, ও আমার বান্দা, তোমাকে আমি ধন সম্পদ দিয়েছি, তোমাকে আমি শরীর দিয়েছি, তোমাকে আমি জ্ঞান বুদ্ধি দিয়েছি আয় উপার্জন করার জন্য, তুমি কোন পথে উপার্জন করছো? যদি উত্তর দিতে পারি, আল্লাহ তুমি আমাকে বুদ্ধি দিয়েছো, তুমি আমাকে হায়াত দিয়েছো, যদি তুমি আল্লাহ আপনি আমাকে হায়াত দিয়েছেন, আল্লাহ জিজ্ঞাসা করবে, তোমাকে আমি হায়াত দিয়েছি টাকা পয়সা উপার্জন করার জন্য, তুমি কোন কাজে টাকা পয়সা উপার্জন করছো? যদি উত্তর দিতে পারি যে আল্লাহ আমি হালাল পথে টাকা পয়সা উপার্জন করছি, আল্লাহ নবী বলেন, ও ফেরেশতা, ফেরেশতারা বলবে, যা যা, তোকে আল্লাহ মাফ করিয়া দিবে। সুবহানাল্লাহ। আর যদি উত্তর দিতে না পারি, আল্লাহ ফেরেশতারা যখন জিজ্ঞাসা করবে, সম্পদ কোন কাজে উপার্জন করছিলা? যদি বলি আমার কাছে রাষ্ট্রের অর্থ আসতো, রাষ্ট্রের বাজেট আসতো, আমি সবগুলা আমার নামে করিয়া নিলাম। আল্লাহ তাআলা বলেন, যারা এভাবে উত্তর দিবে নিজের সম্পদ কিভাবে উপার্জন করছিল, এই কথার সঠিক উত্তর যদি দিতে না পারে, তাহলে তার ঠিকানা হবে জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। 4 নাম্বার জিজ্ঞাসা করবে, ওরে বান্দা, তোকে আমি বড়লোক বানাইছিলাম, তোকে আমি ধনী বানিয়েছিলাম, তোকে আমি টাকা পয়সা দিয়েছি, তোকে আমি জমিন দিয়েছি, এই জমিন তুমি কোন কাজে ব্যয় করছিলা? এই টাকা পয়সা কোন কাজে ব্যয় করছিলা? যদি আল্লাহর কাছে উত্তর দিতে পারি, আল্লাহ আপনি আমাকে টাকা দিয়েছেন, আমি মাহফিলের জন্য খরচ করছি, আপনি আমাকে টাকা দিয়েছেন, আমি মসজিদ বানাইছি, আপনি আমাকে টাকা দিয়েছেন, আমি মাদ্রাসা বানাইছি, যদি এই ধরনের সঠিক উত্তর দিতে পারি, নবী বলেন, তাকে আল্লাহ বিনা হিসাবে মাফ করিয়া দিবে। সুবহানাল্লাহ। 5 নাম্বার আল্লাহ তাআলা নবী বলেন, হাসরের ময়দানে 5 নাম্বার জিজ্ঞাসা হবে, তোমাকে আল্লাহ তাআলা ইলম দান করেছে, তুমি সেই ইলম অনুযায়ী কি পরিমাণ আমল করছো? আল্লাহ আমাকে আলেম বানাইছে, হাফেজ বানাইছেন, আল্লাহ আমাকে ধর্মীয় জ্ঞান দিয়েছে, যদি আমি সেই অনুযায়ী আমল না করি, নবী বলেন, যদি এই 5টি প্রশ্নের যদি সঠিক উত্তর দিতে না পারে, কোন ব্যক্তি এক চুল পরিমাণও সামনে আগাইতে পারবে না। নাউজুবিল্লাহ। তাহলে এই 5টি প্রশ্ন, 1 নাম্বার হলো আল্লাহ তাআলা আপনাকে হায়াত দিয়েছে, এই হায়াত কোন কাজে ব্যয় করছেন? 2 নাম্বার হলো আল্লাহ তাআলা আপনাকে যৌবন দিয়েছেন, এই যৌবন কোন কাজে ব্যয় করছেন? 3 নাম্বার হলো দুনিয়াতে অর্থ সম্পদ কিভাবে উপার্জন করছেন, হালাল পথে না হারাম পথে? 4 নাম্বার হলো এই অর্থ সম্পদ কোন কাজে ব্যয় করছেন? 5 নাম্বার হলো আপনাকে আল্লাহ তাআলা ধর্মীয় জ্ঞান দিয়েছেন, আপনি এই ধর্মীয় জ্ঞান দ্বারা কিভাবে আমল করছেন, সেটা যদি উত্তর দিতে পারেন,
তাহলে নবী বলেন তার ঠিকানা হবে জান্নাত। আর যদি সঠিকভাবে উত্তর দিতে না পারেন তাহলে তার ঠিকানা হবে জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। আপনাদের কাছে অনুরোধ করতেছি, যেহেতু সময় কম, ইলমের আলোচনা বলছিলাম, দেখেন ইলমের দাম কত বেশি। নবী বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ইলম শিক্ষা করে যারা আলেম হয় এরা হলো নবীর ওয়ারিস, আর যারা নবীর ওয়ারিস হবে তাদের ঠিকানা নবীর সাথে হবে। বলেন সুবহানাল্লাহ। অতএব আপনার একটা ছেলে, আপনার একটা মেয়ে যদি থাকে, আগের গুলা জন্মে গেছে, যাক, এখন থেকে ওয়াদা করবেন যে আমি আমার ছেলেটাকে ধর্মীয় জ্ঞান শিখাবো। আপনাদের পাশে শরাফাত বানু মাদ্রাসা আছে, সেখানে মহিলা শাখাও আছে, পুরুষ শাখাও আছে। আমার ছোট বোন এখান থেকে আলেমা হয়েছে, আমার ওয়াইফ এখান থেকে আলেমা হয়েছে, অসংখ্য ছাত্রী এখানে লেখাপড়া করে। আপনিও নিয়ত করেন আপনার ছেলেটাকে আপনি মাদ্রাসায় দিবেন, আপনিও নিয়ত করেন আপনার মেয়েটাকে যেন মাদ্রাসায় থেকে ধর্মীয় জ্ঞান শিখিয়ে যেন পরকালের জন্য কিছু অর্জন করতে পারেন। আল্লাহ আমাদেরকে সেটার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সময় সংক্ষিপ্ত থাকার কারণে বিস্তারিত বলতে পারি নাই। যেগুলা বলছি এবং হ্যাঁ, তারপরে বক্তারা যেগুলা বলবে আমরা প্রত্যেকে আমলের নিয়ত যদি শুনতে পারি তাহলে আমাদের ইহকাল এবং পরকালের নাজাতের উসিলা হবে। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।